Today we will see Schrödinger equation in steady-state form. First, we know time-dependent Schrödinger equation is here psi equal to psi of xt. আমরা গতকালই দেখেছি যে গত লেকচারে দেখেছি যে হচ্ছে psi হচ্ছে x এবং t এর ফাংশন। তো স্টুডেন্টসের স্টেডি স্টেট যে ফর্মগুলো আছে, প্রবলেমগুলো আছে, এই স্টেডি স্টেট প্রবলেমসগুলো সলভ করতে হলে আমাদেরকে স্টুডেন্টসের যে টাইম ডিপেন্ডেন্ট ইকুয়েশন, এই ইকুয়েশনে যে সাই ওয়েভ ফাংশন আছে, ওয়েভ ফাংশন যে দুটা কোঅর্ডিনেটের উপর ডিপেন্ডেন্ট, সেই দুটা কোঅর্ডিনেটকে সেপারেট করতে হবে। সেপারেট করলে আমরা স্টেডি স্টেট ফর্ম পেতে পারি। তাহলে আমরা স্টুডেন্টসের টাইম ডিপেন্ডেন্ট ইকুয়েশনকে সেপারেটিং ইকুয়েশন separating time dependent Schrödinger equation into time dependent part and position dependent part. We get parts. We get psi of xt. psi is a function of x and t. এটাকে আমরা শুধু psiও লিখতে পারবো, equal to psi of x পজিশনের ফাংশন and phi of t টাইমের ফাংশন। সো আমি যদি শুধু psi phi নেই, তাহলে এখানে বুঝবো যে psi হচ্ছে x এর ফাংশন এবং phi হচ্ছে t এর ফাংশন। দ্যাট ইজ টাইম ডিপেন্ডেন্ট ফর্ম অ্যান্ড পজিশন ডিপেন্ডেন্ট ফর্ম। তাহলে এটা যদি এই ইকুয়েশন নাম্বার 1, এবার ইকুয়েশন নাম্বার 1 এই ভ্যালুটা যদি বসাই তাহলে কি পাবো? ইকুয়েশন 1 may be written as আমরা লিখতে পারবো, এখানে দেখি যে মাইনাস এইচ কার স্কোয়ার ডিভাইডেড 2m ডি স্কোয়ার আপন dx স্কোয়ার, আর এই পার্টটা হবে psi phi, তা psi এর জায়গায় হবে psi phi প্লাস ভি psi phi ইকুয়াল টু i a স্কাট ডি ডিটি অফ psi এর জায়গায় বসাবো আমরা psi phi, or a স্কোয়ার ডিভাইডেড 2m, দিস ইজ কনস্ট্যান্ট। এবং এই পার্টটা, অর্থাৎ এখানে যদি আমরা জানি ডিফারেন্সিয়েশনের ফর্মুলা অনুসারে যে এটা যদি এক্স ওয়াই ধরি, এই এক্স ওয়াই ধরলে এক্স কনস্ট্যান্ট রেখে ওয়াই এর ডিফারেন্সিয়েশন, তারপর ওয়াই কনস্ট্যান্ট রেখে এক্স এর ডিফারেন্সিয়েশন আমরা লিখতে পারবো। সো আমরা এখানে লিখতে পারবো হচ্ছে ফাইকে কনস্ট্যান্ট রেখে ডি স্কোয়ার ফাই ডিভাইডেড ডি এক্স স্কোয়ার প্লাস, এবার সাইকে কনস্ট্যান্ট রাখবো, সাইকে কনস্ট্যান্ট রাখলে আমরা পাবো হচ্ছে ডি স্কোয়ার সাই আপন ডি এক্স স্কোয়ার প্লাস এখানে যা আছে তাই ভি সাই ফাই ইকুয়াল টু আই এ স্কাট। এখানেও এরকম আমরা সাইকে কনস্ট্যান্ট রেখে ডি ফাই আপন ডিটি প্লাস এবার ফাইকে কনস্ট্যান্ট রাখবো ডি সাই আপন ডিটি, আমরা ডিফারেন্সিয়েশন করে এটা পাবো। এরপরে আসবে এ স্কোয়ার ডিভাইডেড 2m। এই পার্টটা যেহেতু ফাই এখানে টি এর ফাংশন, সো আমি এখানে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, তাই এই পার্টটা 0 হয়ে যাবে। সো দিস ইজ 0 পার্ট প্লাস ফাই ডি স্কোয়ার সাই, আমরা জানি সাই অফ এক্স হলো এক্স এর ফাংশন, টু ডি এক্স স্কোয়ার প্লাস ভি সাই ফাই ইকুয়াল টু আই এ স্কাট। এইখানে হচ্ছে সাই যেহেতু এক্স এর ফাংশন, এই কারণে এই পার্টটা হচ্ছে 0 হয়ে যাবে। তাহলে থাকবে হচ্ছে সাই
ডি ফাই ডিটি প্লাস 0। তাহলে এখান থেকে আমরা কি পাবো, মাইনাস এ স্কোয়ার 2m ইন্টু ফাই ডি স্কোয়ার সাই আপন ডি এক্স স্কোয়ার প্লাস ভি সাই ফাই ইকুয়াল টু আই এ স্কোয়ার সাই ডি ফাই আপন ডিটি। So this is equation number 2. This is equation number 2. এবার আমরা এই ইকুয়েশনকে আবার সাই ফাই দ্বারা ডিভাইড করব। তাহলে ডিভাইডিং ইকুয়েশন 2, ডিভাইডিং ইকুয়েশন 2 বাই সাই ফাই উই গেট, সাই ফাই দ্বারা ডিভাইড করলে আমরা পাবো হচ্ছে মাইনাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড 2m ডি স্কোয়ার, আমাদের ছিল হচ্ছে ফাই ছিল এখানে একটা, তারপর ডি স্কোয়ার সাই আপন ডি এক্স স্কোয়ার। এটাকে আমি ভাগ করব হচ্ছে সাই ফাই দ্বারা প্লাস ভি সাই ফাই সাই ডিভাইডেড সাই ফাই ইকুয়াল টু ওই পাশে আমাদের আছে হলো আই এ স্কোয়ার সাই ডি সাই আপন ডিটি ডি ফাই আপন ডিটি আপন সাই ফাই, অর্থাৎ ওই পাশে আমি সাই ফাই দ্বারা ডিভাইড করলাম। ডিভাইড করলে আমরা কি পাবো, এখানে ফাই চলে যাবে, ফাই চলে গেলে কি থাকবে, এ স্কোয়ার ডিভাইডেড 2m ইন্টু 1 আপন সাই ডি স্কোয়ার সাই আপন ডি এক্স স্কোয়ার। এটা থাকবে, এখান থেকে থাকবে হচ্ছে শুধু ভি ইকুয়াল টু, এখান থেকে থাকবে হচ্ছে আই এ স্কোয়ার 1 আপন ফাই ডি ফাই আপন ডিটি। This is equation number 3. Here in this equation number 3 তে আমরা এখানে B হচ্ছে potential energy of the particle that is executing in the positive x direction or that is moving in the positive x direction, ওই পার্টিকেলের potential energy। এখন আমরা এখানে যদি এই পোটেনশিয়াল এনার্জিকে এক্স এর ফাংশন ধরি, তাহলে এই লেফট সাইডে যে মানে পার্টটা আছে, এই পার্টটা টোটালটাই হচ্ছে এক্স এর ফাংশন হয়ে যায়। আর এই পার্টটা যদি ফাই নর্মালি আমরা জানি হচ্ছে টি এর ফাংশন, সো এই পার্টটা হচ্ছে টি এর, এই রাইট সাইডের পার্টটা হচ্ছে টি এর ফাংশন। সো তাহলে বোথ সাইড, আর যেহেতু এক্স এবং টি দুটা, যে একটা হলো এক্স এর ফাংশন, একটা হচ্ছে টি এর ফাংশন, যেহেতু এক্স এবং টি হচ্ছে দুটাই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাই as x and t are independent variable, যেহেতু x এবং t উভয় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সো both functions মানে লেফট সাইড এবং রাইট সাইড, both functions will be equal to a separation constant, E, সেপারেশন কনস্ট্যান্ট E। এখানে E মূলত হচ্ছে টোটাল এনার্জি অফ দ্য পার্টিকেল। তো এই সেপারেশন কনস্ট্যান্টে আমি তাহলে পজিশন পার্ট যেটা পাবো, এক্স পার্ট যেটা পাবো, এক্স এর ফাংশন এই পার্টটা হচ্ছে লেফট সাইডের পার্ট 2m সাই ডি স্কোয়ার আপন এক্স স্কোয়ার প্লাস ভি, এটা সমানও আমরা ই পেলাম, অ্যান্ড বাকি যে পার্টটা আছে আই এ স্কোয়ার 1 আপন ফাই ডি ফাই আপন ডিটি ইকুয়াল টু ই।
এটাও সেম, অর্থাৎ দুটাই হচ্ছে সেপারেশন কনস্ট্যান্ট দ্বারা আলাদা করলাম, দুটাকে আমরা আলাদা করতে পারি। এখন ইকুয়েশন 3 মে বি রিটেন অ্যাজ নাও, ইকুয়েশন 3 মে বি রিটেন অ্যাজ নাও, ইকুয়েশন 3 may be written as minus a square divided 2m d square psi upon dx square plus v psi equal to e psi, v psi equal to e psi। অর্থাৎ এই ইকুয়েশনে আমরা কি দেখলাম যে এই যে পার্টটুকু, এই পার্টটুকু হচ্ছে ই আর এই পার্টটুকু হচ্ছে, অর্থাৎ এই পার্টটুকুর মান বসালাম, অর্থাৎ এটা সমান পেলাম হচ্ছে এই পার্টটুকু যা আছে তাই লিখলাম, আর হচ্ছে ওই পাশে এই টোটাল পার্টটুকু পাবো হচ্ছে ই, এবং তারপরে আমি সাই ইন্টু করেছি, উভয় পাশে আমরা সাই ইন্টু করেছি। তো সাই যদি ইন্টু করি তাহলে এখানে, অর্থাৎ এই সাই যদি ইন্টু করি, উভয় পাশে সাই যদি ইন্টু করি তাহলে এখানে সাই সাই চলে যাবে, আর এখানে সাই ইন্টু হবে, অর্থাৎ এই যে এই পার্টটা আছে, পার্টের জায়গা হবে সাই। তাহলে আমরা মাল্টি তাহলে হচ্ছে এখানে একটা কথা লিখি, মাল্টিপ্লাইং both sides by psi, অর্থাৎ ইকুয়েশন 3 থেকে এই ইকুয়েশন 3-তে আমি সাই উভয় পাশে সাই দ্বারা গুণ করেছি, গুণ করার পর এই ইকুয়েশনটা আমরা পাবো। অর আমরা এখানে আবার মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাইং দিস ইকুয়েশন মিন্স এই ইকুয়েশনটা আবার আমরা মাল্টিপ্লাই করব ইকুয়েশন বাই 2m upon a square, we have আমরা যদি minus a square upon 2m d square psi upon dx square, এটাকে আমরা করব হচ্ছে মাল্টিপ্লাইং করব, ভাগ না, মাল্টিপ্লাইং করব হচ্ছে এই 2m ডিভাইডেড a স্কয়ার, এটা দ্বারা মাল্টিপ্লাই করব, প্লাস v psi মাল্টিপ্লাই হচ্ছে 2m আপন a স্কয়ার ইকুয়াল টু e psi ইন্টু a স্কয়ার 2m ডিভাইডেড a স্কয়ার, 2m ডিভাইডেড a স্কয়ার। তাহলে আমরা এই পার্টটুকু কাটা যাবে, অর্থাৎ 2m কাটা যাবে, a স্কয়ার কাটা যাবে, তাহলে এই পাশে শুধু থাকবে হচ্ছে মাইনাস দিস d স্কয়ার psi ডিভাইডেড dx স্কয়ার, প্লাস এখানে থাকবে হচ্ছে এই পাশে থাকবে 2m ডিভাইডেড a স্কয়ার হোল স্কয়ার ইন্টু v ইকুয়াল টু এই পাশে থাকবে হচ্ছে 2m ডিভাইডেড a স্কয়ার ইন্টু e psi। এবার আমরা এই পার্টটা এই পাশে বিয়োগ করব, এই পার্টটা এই পাশে এনে বিয়োগ করব, বিয়োগ করলে আমরা কি পাবো দেখি। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে মাইনাস ডি স্কোয়ার psi আপন ডি এক্স স্কোয়ার প্লাস 2m আপন a স্কোয়ার ইন্টু v মাইনাস 2m আপন a স্কোয়ার e psi ইকুয়াল টু ওই পাশে থাকবে 0, or মাইনাস ডি স্কোয়ার psi আপন dx স্কোয়ার প্লাস, আমি প্লাসই নেই, প্লাস নিলে আমরা কমন নেব কি 2m ডিভাইডেড a স্কোয়ার v মাইনাস e ইন্টু psi ইকুয়াল টু 0, এই পার্টটা আমরা পাবো। এখন আমরা জানি উই নো
এটা যদি ইকুয়েশন নাম্বার 4 দেই, উই নো এইচ কাট ইকুয়াল টু এইচ আপন 2 পাই। যদি আমরা এখানে এই ইকুয়েশনটাও আমরা এভাবে লিখতে পারি, এটাও ইকুয়েশন। আবার এটাকে আমরা আরও সহজ করতে যদি চাই, তাহলে এইচ কাটকে আমি এইচ ভাগ 2 পাই দ্বারা কনভার্ট করতে পারি। তাহলে কি হবে? মাইনাস ডি স্কোয়ার সাই আপন ডি এক্স স্কোয়ার প্লাস 2m আপন এইচ ডিভাইডেড 2 পাই তার উপর স্কোয়ার ইন্টু ভি মাইনাস ই সাই ইকুয়াল টু 0, অথবা মাইনাস ডি স্কোয়ার সাই আপন ডি এক্স স্কোয়ার প্লাস, এখানে আমরা মাল্টিপ্লাই করলে পাবো হচ্ছে 8 পাই স্কোয়ার এম ডিভাইডেড এইচ স্কোয়ার ভি মাইনাস ই ইন্টু সাই ইকুয়াল টু 0, number 5. So equations 4 and 5 are known as time independent Schrodinger equation, that is steady state form.